প্রিয় ভাই আমার, বোন আমার, আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ রমাদানুল মুবারকের ব্যাপারে একটি হাদিস নিয়ে। তাই আসুন আমরা আমাদের জীবনকে কিভাবে কাটাবো আর কেনই বা কিভাবে কাটাচ্ছি, যদি এই বিষয়টিকে আমাদের এখন অনুধাবন না হয় তাহলে আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। প্রিয় ভাই আমার, রমাদানের শেষ দশকে এমন একটি মহামান্বিত রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত সম্পর্কে অনেক রহস্য বরকতের কথা কুরআন ও হাদিসে এসেছে। আমরা একটি হাদিসের বিষয়কে আজ জানব। লাইলাতুল কদরের আসমান থেকে কি নেমে আসে এবং কারা সৌভাগ্যবান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুল কদরে, যখন লাইলাতুল কদরের রাত আসে, নাজালা জিবরিলু, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে অবতরণ করেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি, অসংখ্য ফেরেশতার বিশাল দল নিয়ে, অর্থাৎ এই রাতে ফেরেশতাদের অবতরণের রাত। প্রশ্ন হলো, ফেরেশতারা পৃথিবীতে কেন আসে? এর উত্তরে আমরা বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন, তারা প্রত্যেক বান্দার জন্য দোয়া করে, কাইমিন আও কাঈদিন, যে দাঁড়িয়ে বা বসে আল্লাহ তাআলার ইবাদত করে, ইয়াযকুরুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে। অর্থাৎ যে বান্দা নামাজ পড়ছে, তিলাওয়াত করছে, তাসবিহ পড়ছে, দোয়া করছে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। এখন প্রশ্ন হলো, এই ঘটনা কোরআনে কি উল্লেখ আছে? এর উত্তরে আমরা বলবো, অবশ্যই হ্যাঁ। আল্লাহ তাআলা সূরা কদরে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সে রাতে ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন। এখন প্রশ্ন হলো, রমজানের শেষে আল্লাহ বান্দাদের কি পুরস্কার দেন? সুবহানাল্লাহ, হাদিস শরীফে এসেছে, রমজান শেষে যখন ঈদের দিন আসে তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেন, হে ফেরেশতারা, যে শ্রমিক তার কাজ শেষ করেছে তার প্রতিদান কি হওয়া উচিত? ফেরেশতারা বলে, তার পূর্ণ মজুরি দিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আমার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা বলেন, আমার বুজুর্গের কসম, আমার প্রতাপের কসম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। এজন্য এই রাতটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। প্রিয় ভাইয়া আমার, বোন আমার, মা, হ্যাঁ, আমরা যেন গাফলতিতে কাটিয়ে না দেই। আমাদের মধ্য থেকে 21 বেজোর একটি রাত চলে গিয়েছে, আমাদের মধ্য থেকে 23তম বেজোর একটি রাত চলে গিয়েছে, আমাদের মধ্য থেকে 25তম বেজোর একটি রাত চলে গিয়েছে। আজ 27তম রজনী, হতে পারে এই রাতেও লাইলাতুল কদর। এজন্য আসুন আমরা যেন এই অবহেলায় কাটাইয়ে না দেই, আমরা যেন গাফলতের মধ্যে ডুবে না থাকি। তারা যেন, যে রাতে আকাশ থেকে ফেরেশতা নেমে আসে, তারা যেন খুঁজে বেড়ায় কে নামাজ পড়ছে, কে কোরআন পড়ছে, কে আল্লাহকে ডাকছে। তাই প্রশ্ন হলো, এই মহামান্বিত রাতে আমি কি আমার রবকে ডাকবো না? আমি কি আমার গুনাহের জন্য কান্না করব না? এজন্য আসুন আমরা মহান আল্লাহ তাআলার নিকট এই রাত্রিতে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাকি। এবং যদি আমার ভাগ্যে আজ রাতে শবে কদর মিলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, মহান আল্লাহ তাআলা এক রাত্রের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলুন, এমন দুনিয়ার মধ্যে কোন মালিক মিলে, দুনিয়ার মধ্যে এমন কোন মনিব আছে যে 1 টাকার বিনিময়ে এত দেয়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়, দেখুন, আমরা যদি সারা দুনিয়ার মানুষ মিলেও একটা নামাজকে ফরজ বানাতে চাই, এটা সম্ভব হয় না। কিন্তু ভাইয়া আমার, এখনও কি তুমি বুঝবে না? এখনও কি তোমার দিলের তালা খুলবে না? এখনও তোমার অন্ধত্বের বুঝ দুয়ার খুলবে না? যদি এই রমাদানুল মুবারকে একটি নফল আদায় করি, মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি সদয় হয়ে সেই নফলটিকে ফরজ করে দেন। অথচ আল্লাহ তাআলার ব্যাপারে অন্য কোনো মাখলুকের এমন হওয়াটা খুব বিরল দেখা যায়। আল্লাহ তাআলা যদি কোনো বান্দি একটি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টি ফরজের আদায়ের সওয়াব দান করেন। এজন্য আসুন, রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর মাত্র একটি রাত বেজর বাকি আছে।
এই রাতটি গেলে শুধু 29 রাত্রি থাকবে। এজন্য আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার গোলামিতে ইবাদতে কাটিয়ে দিয়ে সেই এক রাত্রির বিনিময়ে 83 বছর 4 মাসের সওয়াব ভাগ্য অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে বুঝায় এবং